ওকে, ঠিক আছে। সো আমরা আরো একটা সপ্তাহের ক্লাসে আসলাম। আমাদের আজকে কি ফোর্থ উইক, না? ওকে, আজকে আমরা কি ফোর্থ উইকের ক্লাসে আসলাম। আচ্ছা, এখন আগে আপনারা বলেন যে আপনারা লাস্ট যে উইকলি এক্সাম ছিল সেটা কেমন হয়েছে সবার? লাস্ট উইকলি এক্সামটা লাস্ট উইকলি এক্সামটা কেমন হয়েছে সবার? ওকে, অনেকে আলহামদুলিল্লাহ বলেছে ভালো না। ভালো না কেন? পড়াশোনা না করলে কি ভালো হবে বলেন তো? মোটামুটি 100%। আলহামদুলিল্লাহ। মোটামুটি। ওকে, মোটামুটি হওয়া যাবে না, এখন পড়তে হবে ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, আমি যে অনেককে দেখেছি আমি, তোমরা অনেকেই হচ্ছে রাজধানী মুদ্রা খুবই সিরিয়াসলি জমা দিচ্ছ, ভেরি গুড। আবার অনেকে জমা দিচ্ছ না। এখন কি আমাদের টাইম আছে মানে ধরে ধরে তোমার হোমওয়ার্ক দেখার, মানে কে দিচ্ছ না এটা দিয়ে আবার কল দেওয়ার? এটা কি তোমাদের এখন সময়? তুমি আমাকে বলো, কয়েকদিন পর তোমার পরীক্ষা, তুমি যদি এখন হোমওয়ার্ক জমা না দাও, ধরে ধরে কি জমা দেওয়ানো সম্ভব? এই টাইমে হোমওয়ার্ক জমা দেওয়ানো, এটা কিন্তু করা যাবে না। তোমার হোমওয়ার্ক আছে, তুমি করবা। আর যারা নতুন যুক্ত হয়েছে এর মধ্যে অনেকে আছে যারা নতুন, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো যেগুলো রেকর্ডিং আছে, তুমি কিন্তু অবশ্যই রেকর্ডিং ক্লাসগুলো করে ফেলবা। তোমার রেকর্ডিং ক্লাসগুলো যে জমিয়ে ফেলো, তুমি কিন্তু আর পরে শেষ করতে পারবে না, তোমার জন্য কিন্তু কষ্ট হয়ে যায় ব্যাপারটা। সো বারবার আমি যে কথাটা বলি, অবশ্যই তোমরা সবাই রেকর্ডের যে ক্লাসগুলো আছে সেগুলো মাস্ট করে ফেলবা। ওগুলো কোথায় স্যার? ওগুলো হচ্ছে আমাদের প্লে লিস্ট আছে, আমি তোমাকে আচ্ছা তোমাদের একটু পরে আমি আবার ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, ক্লাস শেষে দিয়ে দিব, নো প্রবলেম। যারা হচ্ছে নতুন এসেছো, অনেকে আছো, এক দুইজন নতুন ভর্তি হচ্ছে এখনো। সো তোমাদেরকে আমি কি প্লে লিস্টটা নতুন করে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে আরিশা, ওকে। সো আর হচ্ছে তোমাদের যে গত সাপ্তাহিক পরীক্ষা ছিল, সাপ্তাহিক পরীক্ষাতে তোমাদের যে গণিত ছিল, গণিতের মধ্যে তোমার হচ্ছে যে ম্যাথগুলো ছিল তোমার ফ্র্যাকশনের, ডেসিমাল, হ্যাঁ মানে ফ্র্যাকশনের মেইনলি। সো ফ্র্যাকশনের যে ম্যাথগুলো ছিল, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে মানে এক্সাক্ট সরাসরি সংখ্যা না, ফ্র্যাকশন অ্যান্সার, তোমরা কি ওগুলো করতে কি খুব বেশি প্রবলেম হয়েছে তোমাদের? বলো তো। গণিতে অ্যান্সার গুলো বের করতে ওগুলো তো সহজ ক্যালকুলেশন, ক্যালকুলেটর ছাড়া তো করা যায়। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি, এই ধরনের প্রশ্ন একটা দুইটা। কারণ তোমার এমন এই পরীক্ষাতে আমরা একটু বেশি দিয়েছিলাম তোমাদেরকে, যাতে কি তোমরা মোটামুটি মানে ইয়ে করতে পারো, কি বলে, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা যাতে অ্যান্সার করতে পারো, ঠিক আছে। মানে যাতে তোমরা ভয় না পাও হুট করে। এই জন্য এই পরীক্ষা অনেকগুলো দিয়েছি, ঠিক আছে। স্যার এটা কি প্রিজম গাইড থেকে নেওয়া না? এটা হচ্ছে প্রিজম গাইড থেকে নেওয়া না, এটা হচ্ছে আইডিয়াল গাইড থেকে নেওয়া। বাট মোরাললেস সবগুলো গাইড একই। আমি তোমাকে এই গাইড থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে দাগিয়ে দেবো, এরপর আমি আরো দু একটা গাইড থেকে আরো কিছু ইনফরমেশন তোমাকে আমি পড়াবো। মেইনলি আমি তোমাদেরকে মানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে বিভিন্ন জায়গার সবগুলো আমি তোমাকে এনে পড়াবো, কোনো সমস্যা নেই। কোনো চিন্তা নেই, আমি তোমাকে যা যা পড়া দেই আমাদের ক্লাসগুলো করো ইনশাল্লাহ, আর হচ্ছে খালি দেখে দেখে পড়বা, যেগুলো দিব পড়ে ফেলবা। ঠিক আছে, একটু এখন একটু ফাস্ট যেতে হবে আমাদের, মানে একটু বুঝিয়ে বুঝিয়ে দিই, অল্প অল্প করে, যেগুলো বোঝানোর বাকি সবগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলেন আমরা এই সপ্তাহের পড়া শুরু করি। আচ্ছা, এই পড়া শুরু করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস একটু বলবো। আচ্ছা, ওকে, দেখেন, আমি হচ্ছে একটু সায়েন্স, আপনারা সবাই একটু বিজ্ঞান বইটা বের করেন, সবাই সবাই একটু বিজ্ঞান বইটা বের করেন। বিজ্ঞান বইটা বের করে আমাদের কিন্তু অলরেডি কয়েকটা চ্যাপ্টার পড়া হয়ে গিয়েছে, আমাদের এখন বাকি কোনটা কোনটা আছে? আমাদের হচ্ছে চ্যাপ্টার 6টা বাকি আছে, চ্যাপ্টার 1টা আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1টা আমরা পরে পড়বো, সমস্যা নেই, চ্যাপ্টার 6টা বাকি। আর হচ্ছে আমাদের এই এই চ্যাপ্টারগুলো বাকি, 9 থেকে এই পর্যন্ত। আচ্ছা, সবাই একটু লেখেন চ্যাপ্টার 13 আর 14, এগুলো আমি পড়াবো না, এগুলোতে পড়ানোর কিছু নাই। চ্যাপ্টার 13 আর 14 হচ্ছে কি ফুড অ্যান্ড নিউট্রিশন, কার্বোহাইড্রেট, ফ্যাট, লিপিড, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এগুলো হচ্ছে আপনারা পড়া আজকে হোমওয়ার্ক। আর এনভায়রনমেন্টাল ব্যালেন্স অ্যান্ড আওয়ার লাইফ, এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। এটা হচ্ছে আজকে সবার পড়া, সবাই হচ্ছে বাসায় পড়ে আসবে, ঠিক আছে। নেক্সট পরীক্ষার নেক্সট ক্লাসের আগে, আমার নেক্সট ক্লাসটা কবে? কালকের পরের দিন, তাই না? সো নেক্সট ক্লাসের আগে আপনারা অবশ্যই এই দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়বেন, মানে রিভিশন দিবেন আর কি। এগুলোতে আহামরি বোঝানোর কিছু নাই, জাস্ট রিডিং ভালো মতো বুঝে বুঝে। এই চ্যাপ্টারে কিছু ইনফরমেশন আছে এইগুলা, ঠিক আছে। এরপর পড়ার পরে, ঠিক আছে, সেটা আমি বলে দিই, এইখানে পড়ার পরে এই চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন বানাবেন,
এই চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন বানাবেন। ওকে? এটা ইংলিশ ভার্সন নাকি বাংলা ভার্সন সেটা সমস্যা নাই, এটা ইংলিশ ভার্সনের। বাট তোমাকে আমি এখন পড়াচ্ছি না তো, জাস্ট খালি চ্যাপ্টার দেখাচ্ছি, ঠিক আছে? সো জাস্ট তুমি খালি চ্যাপ্টার 13 আর চ্যাপ্টার 14, বুঝতে পেরেছো? ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সমস্যা নাই। তুমি খালি তোমার বইটা বের করে চ্যাপ্টার 13 আর চ্যাপ্টার 14টা এটা একটু দাগে নাও, তাহলেই হবে। এটা ইংলিশ ভার্সন আমি তো দেখতে পাচ্ছি, আমার তো নিজের সাথে চোখ আছে, তাই না? তো দেখো, এখান থেকে 20টা প্রশ্ন বানাবা, এখান থেকে 20টা প্রশ্ন বানাবা, ঠিক আছে? যারা নতুন আছো তাদের জন্য একটু বুঝিয়ে বলি, এই প্রশ্নগুলো কেমন হবে। এই প্রশ্নগুলো হবে তোমার এমসিকিউ, তারপর হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা, তারপর শর্ট কোশ্চেন, ঠিক আছে? তারপরে এরকম কোশ্চেন, তোমার মতো করে কোনো বড় প্রশ্ন বানানোর দরকার নাই। তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে তোমার মতো করে, হ্যাঁ। আর এইচডাব্লিউ তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে জমা দিবা। আর যে কোনো একজন বা দুজন আছে যারা ফেসবুক গ্রুপে জমা দিতে পারো না, বা ফেসবুক আইডি আব্বুর আইডি লগ ইন নাই তোমার ফোনে, সেক্ষেত্রে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও। বা যারা হচ্ছে ফেসবুকের অ্যাক্সেস আছে, তোমরা দিয়ে দিও ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে দিলে কি হয়, আমি ট্র্যাক রাখতে পারি। আমি গিয়ে গিয়ে দেখবার তোমাদের সবগুলোতে একটা একটা লাইক দিয়ে আসি, মানে আমি দেখি, আমার ভালো লাগে দেখলে যে এখানে সবাই পড়াশোনা হচ্ছে, পড়াশোনা করতেছে। বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে কি হয়, এগুলো থাকে না ট্র্যাকটা। তুমি কবে করেছো কবে করো নাই তুমি নিজেও কিন্তু ট্র্যাক রাখতে পারবা যে তুমি কোন কোন পোস্ট করেছো এখানে। সো প্লিজ তোমরা সবাই এই দুটো চ্যাপ্টার আজকে অবশ্যই বাসায় পড়বা, আজকে কালকের মধ্যে হোমওয়ার্কটা করে ফেলবা, 20টা প্রশ্ন বানাবা, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক অ্যাক্সেস আছে কিন্তু কোন পেজ জানি না। আচ্ছা, আর এর সাথে তুমি তো নতুন, আমি হচ্ছে আবার আজকে আমাদের যে নোটিশ গ্রুপটা আছে সেখানে ইনশাল্লাহ তোমাকে আমি দিয়ে দিব। সো তোমাদের কালকের জন্য সায়েন্স পড়া হচ্ছে চ্যাপ্টার 13 আর 14, এই দুইটা জিনিস, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, গত 2 দিন করেছো, তার মানে তুমি হচ্ছে, আমি দিয়ে দিব লিঙ্কটা, পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। এখন আমরা সবাই ক্লাসে ফোকাস করি এখন, হ্যাঁ? এখন আমরা চ্যাট বক্সটা একটু বন্ধ রাখি, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব। ওকে। সো গত সপ্তাহের আমাদের যে জিনিসটা ছিল, ভৌগোলিক বিষয়গুলির মধ্যে এশিয়া মহাদেশ থেকে শুরু করে ইউরোপ মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, সব মহাদেশের কি তোমার কিছুটা পরিচিতি ছিল। সেগুলো আমি দাগিয়েও দিয়েছিলাম যে কিভাবে কি পড়তে হবে। তোমরা অনেকেই পড়েছো, কিন্তু আমি সেটাকে পরীক্ষায় রাখিনি গত পরীক্ষাতে। আমি আর একটু সহজ করার জন্য আমি পড়তে দিয়েছিলাম যাতে পড়ে ফেলো, বাট পরীক্ষাতে দেই নাই। পরীক্ষাতে খুব সহজ সহজ জিনিস দিয়েছি। এই পরীক্ষায় তোমাদের অ্যাটলিস্ট 16-17 পাওয়া উচিত সবার। আচ্ছা, যাই হোক, এখানে দেখো, এখন হচ্ছে আমাদের এখানে বিশ্বের বিখ্যাত ব্যক্তি, তোমার যে সিলেবাসটা এবছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই টপিকটা একদম 4 স্টার টপিক, কারণ একদম সিলেবাসে ডিরেক্ট টপিক। সিলেবাসে কিন্তু একটা টপিক আছে, সেটা কি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সেই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের মধ্যে কিন্তু এটা একটা টপিক। সো এইখানে আমি তোমাকে যেগুলো দাগিয়ে দিব এগুলো সব তোমাকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, আমি যে টপিকের পাশে ফুল লিখবো, তুমি সেই টপিকটাকে কি ফুল পড়ে ফেলবা, ঠিক আছে? এটা তোমাকে ফুল পড়ে বলতে ফেলতে হবে। আর এগুলো তোমার মোটামুটি এখন ধরে ধরে আলোচনা করার সময় নেই আমার, জাস্ট দাগিয়ে দেওয়ার প্লাস কিছুটা আলোচনা করার সময় আছে। এগুলো সব ফুল পড়ে ফেলবা, কারণ এগুলো থেকে একটা বা দুইটা কোশ্চেন মাস্ট আসবে এবার, ঠিক আছে? আচ্ছা, আর তোমার হচ্ছে আমরা এখন পর্যন্ত জিকে কি কি শেষ করলাম? আমরা এখন পর্যন্ত হচ্ছে ক্যাডেট কলেজ ও সশস্ত্র বাহিনী, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপরে আমরা ভৌগোলিক বিষয়ে এসেছি। ওকে। সো আস্তে আস্তে আমরা আগাবো, সমস্যা নেই। খেলাধুলা একটা টপিক আছে, সেটাও আস্তে তোমাকে দিয়ে দিব সবকিছু, পিডিএফটা, সেটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। আচ্ছা, এখন হাত তোলার দরকার নেই, কারো কাছে কোনো প্রশ্ন থাকলে সবাই হচ্ছে খাতায় লিখে রাখো। আমি হচ্ছে এখন আর কোনো নিব না, মানে কোনো প্রশ্ন নিব না, কারণ তোমাদেরকে এখন প্রশ্ন করতে দিলে তোমরা অনেক কিছু করে ফেলবা, ঠিক আছে? যাই হোক, এখন হচ্ছে সবাই একটু দাগায়, মানে আমি দাগাই দিচ্ছি, একটু দেখো। এগুলো হচ্ছে ফুল পড়তে হবে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, জর্জ ওয়াশিংটন হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। ইয়েস। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু কিছু টপিক আছে যেগুলো সবকিছু লাগবে না, যেমন ধরো বিশ্বের কৃষিজ সম্পদ, ঠিক আছে? এখানে তুমি IRRI, এটা মানে কি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। মানে এখানে হচ্ছে তোমার রাইস বা ধান, মানে ধান নিয়ে গবেষণা করা হয়, এটা ফুল মিনিংটা একটু পড়বা। এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর, হ্যাঁ, সদর দপ্তরকে ইংলিশে কি বলে, হেডকোয়ার্টার। শর্ট ফর্ম কি, HQ। ওকে, এগুলো একটু শিখে নিতে হবে শর্ট ফর্ম গুলা। সো এটা কোথায়, ম্যানিলা, ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। আর তোমরা কে কয়টা দেশের রাজধানী মুখস্থ করছো আমাকে একটু জানাও তো চ্যাট বক্সে। কে কয়টা দেশের রাজধানী মুখস্থ করেছো, চ্যাট বক্সে একটু জানাও। তোদের কিন্তু প্রতিদিন আমি বলেছিলাম 10টা করে করতে, আজকে তার মানে 50 হওয়ার কথা। ভেরি গুড। শোনো, এইভাবে যদি অল্প অল্প করে পড়তে থাকো তোমরা, আমি যেভাবে বলেছি 10টা 10টা করে, দেখবা তোমার 20 দিনের মধ্যে সব শেষ। তোমরা অবশ্যই মেনটেন করবা। তোমাদের টার্গেট থাকবে কি, তোমরা অবশ্যই সবাই কি প্রতিদিন 10টা করে পড়ার। ওকে। আহ মুনিফ সবগুলো পড়ে ফেলছে বললো আমাকে, ভেরি গুড মুনিফ।
ওকে, প্রায় 80, ভেরি গুড। তোমরা জাস্ট খালি আগামী, মানে আগামী আর তো বেশি দিন নাই। ধরো যে আমাদের, আমি মোটামুটি যেভাবে তোমাকে দিয়েছিলাম, তোমাদের সেই অনুযায়ী যদি পড়ো তোমরা, তাহলে তোমাদের কিন্তু কত দিনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল? তোমাদের কিন্তু আগামী 10 তারিখের মধ্যে। ঠিক আছে, আজকে 26 তারিখ। তো আরো 14 দিন টাইম আছে তোমার হাতে, 14-15 দিন। তো এই কয়েকদিনের মধ্যে তুমি কিন্তু অবশ্যই বাকিগুলো কি পড়ে ফেলবা। ঠিক আছে। ওকে। তোমরা কিন্তু দেখো, আমি একদিনে কেন দিয়েছি, এগুলো কিভাবে পড়বা? তুমি যে পৃষ্ঠায় লিখবা না, সেই পৃষ্ঠাটা কি তুমি খুলে রেখে দিবা খাতাটা তোমার এখানে। ঠিক আছে। সো তুমি কি করবা, বারবার যখন পড়া শুরু করার আগে, পড়া শুরু করার পরে, এইভাবে তুমি হচ্ছে পড়ে ফেলবা। ঠিক আছে। আমি কিন্তু তোমাদের মতো বয়সে কিন্তু মুখস্থ করেছিলাম, সেইটা কিন্তু আমার মাথায় এখনো আছে। সো এই বয়সটাতে মুখস্থ করলে কিন্তু তোমার মানে ফুল লাইফ কাজে লাগবে। ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন আর আমরা চ্যাট বক্সটা বন্ধ করি, আর কোনো কিছু বলার দরকার নাই। ওকে। আচ্ছা সামিউল বাসির, স্যার এটার পিডিএফ দিয়েন। আরে বাবা, তোমাকে তো আমি পিডিএফটা দিব, মানে সেম কথা তুমি প্রতিটা ক্লাসেই বলো। আমি যেটা বলি, যে আমি তোমাকে যেটা পড়াচ্ছি, আমি কি এটা নিয়ে কি বাসায় যাব, মানে আমি কি রেখে দেবো এটা? তো বলি একটা কথা, কেন বারবার বলতে হয় তোমাদের, বলো? তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব। দেখো এখানে FAO বা, এটা ফুল মিনিং কি, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটা একটু দেখবা। এটা হেডকোয়ার্টার্স কোথায়? রোম, ইতালি। এটা একটু দেখবা। বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন দেশে? চীনে। সবচেয়ে বেশি ধান চীনে। চা কোথায় হয়? চীনে। এগুলো একটু দেখবেন। আর পাট হয় ভারতে। এই যে ইনফরমেশন গুলো, এগুলো একটু দেখবেন, এগুলো একটু লাগে, হ্যাঁ। মাঝে মাঝে এগুলো থেকে দিয়ে দিতে পারে। সো এই টপিকটা ফুল লাগবে আমাদের। তারপর হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদও একটি ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আমরা জানি যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন দেশে? চীনে। সবচেয়ে বেশি স্বর্ণ, সবচেয়ে বেশি হীরা, এগুলো কোথায় হয়? দক্ষিণ আফ্রিকাতে। ওকে। আচ্ছা। আর হচ্ছে তোমার এখানে স্বর্ণ চীন, গ্যাস হচ্ছে রাশিয়া, এই ইনফরমেশনগুলো লাগবে। ঠিক আছে, এগুলো মোটামুটি লাগবে। এখানে এসে এই টপিকটা বাদ। বিশ্বের প্রাণী ও প্রাণীজ সম্পদ, এটাকে আমরা হচ্ছে বাদ দিব, এই টপিকটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে দেখেন, বিশ্বের ইতিহাস। এটা কিন্তু আলাদা একটা টপিকই আছে আমাদের। এই টপিকটা তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদের যখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়িয়েছি, তখন বলছিলাম কি, বাংলাদেশের ইতিহাসের উপর একটা ক্লাস নিব আমি, বিশ্বের ইতিহাসের উপর একটা ক্লাস নিব। সো এই তার তোমার হচ্ছে বিশ্বের ইতিহাসের ক্লাসটাতে আমি কি পড়াবো তোমাদেরকে? প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো থেকে তোমাদের ক্লাসে এবছর আসার মতো অল্প, খুবই অল্প শর্ট ভাবে বুঝিয়ে তোমাদেরকে, মানে ধরো যে প্রথম বিশ্বযুদ্ধ ফর কিডস, মানে এই টাইপ করে তোমাকে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো বিশ্বের ইতিহাসে যে টপিকগুলো আছে এখানে, এগুলো পড়বা। ঠিক আছে। তোমরা হচ্ছে ক্লাস করো, আমি ক্লাসে যেটা ফোকাস করছি সেটা করো। আজকে এই পিডিএফটা পড়ায় নাকি অন্য কিছু পড়ায় সেটা পড়ে, এখন জাস্ট ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও। সো এখানে একদম ফুল পড়ে ফেলবে এই টপিকটা তোমরা। এই পিডিএফটা তোমাকে আমি ক্লাসের পর দেখে মানে দিয়ে দিব। এখন মেইনলি আমি তোমাকে বুঝাবো যে আসলে এইটা থেকে তোমার কি কি পড়ে নিতে হবে নিজের। সবকিছু লাগে না, যেগুলো লাগে সেগুলো তোমাকে আমি দাগিয়ে দিব। ঠিক আছে। সো এখানে দেখো, এই চ্যাপ্টার 17 যেটা, এটা হচ্ছে আমাদের ফুল পড়তে হবে। তোমরা এখন কোনো চ্যাট বক্সে কিছু লিখবাই না, তোমার চ্যাট বক্স অফ। ঠিক আছে। চ্যাট বক্সে কেউ কিছুই লিখবা না এখন। আমি যদি ইয়েস বা নো লিখতে বলি, তাহলে শুধু সেটাই লিখবেন। ঠিক আছে। তোমাদেরকে চ্যাট বক্স লিখতে দিলে, এই যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কবে শুরু হবে, মানে কি করা যায় বলতো? আমি চ্যাট বক্সটাকে অফ করে দিব, বলতো? চ্যাট বক্সটাকে অফ করে দিব কিনা? আচ্ছা, অফ করে দেই। তোমরা আসলে এটা ডিজার্ভ করো। ঠিক আছে। এখন ক্লাস করো চুপচাপ। তোমরা এখানে কমেন্ট করতেছো থার্ড ওয়ার্ল্ড ওয়ার কবে শুরু হবে, মানে ওয়ার্ল্ড ওয়ার কি কোনো জোকসের বিষয়? ওয়ার্ল্ড ওয়ার নিয়ে তোমার কোনো ধারণা আছে? ওয়ার্ল্ড ওয়ার জিনিসটা কি? একটা ওয়ার্ল্ড ওয়ারে কত মানুষ মারা গিয়েছে তোমার কোনো ধারণা আছে? মানে তোমরা এগুলো নিয়ে তো জানো না, মানে এটা কিন্তু মজা করার কোনো বিষয় না। একটা ওয়ার্ল্ড ওয়ার মানে কি জিনিস, সেটা মজা করার কোনো বিষয় না। ঠিক আছে। একটা ওয়ার্ল্ড ওয়ার যদি শুরু হয়, বাংলাদেশে কত মানুষ না খেয়ে মরবে তোমার কোনো ধারণা আছে এটা নিয়ে? এগুলো কিন্তু মজা করার কিছু না। ঠিক আছে। যুদ্ধ, বিশ্বযুদ্ধ, এগুলা জানতে হবে ইতিহাস। এগুলো ইতিহাস জানতে পারলে তখন বুঝতে পারবা। অনেক মানুষজন দেখবো যে হিটলারকে নিয়ে অনেক মজা নেয়, হিটলারকে অনেক ভালো বলে, হিটলারকে, বাট এগুলো মজা নেওয়ার জিনিস না। ঠিক আছে। ওকে। এরপর দেখো এখানে বৃহত্তম দেশ। বৃহত্তম দেশ জিনিসটা কি? আয়তনের বৃহত্তম দেশ কোনটা? আর হচ্ছে তোমার তোমার এখানে কি কি পড়বো আমরা? আয়তনের বৃহত্তম দেশ, তোমার হচ্ছে আয়তন এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ, আয়তন ইউরোপের বৃহত্তম দেশ, এরকম জিনিসপত্র আছে। এগুলো কিন্তু আমরা মহাদেশ পরিচিতি টাইমে কিন্তু জেনে এসেছি। তো এখানে আবার একসাথে দেওয়া। তো তুমি এভাবে পড়ে ফেলবা। হ্যাঁ। এখানে তোমার মেইনলি আসে কি কি তোমাকে আমি বলি। তোমার পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা আয়তনে? রাশিয়া। সেকেন্ডে কি? কানাডা। থার্ডে কি? চীন। আবার রাশিয়া কিন্তু আবার ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ। চীন আবার কি? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ। ওকে। এরকম ভাবে তুমি দেখবে এখানে যতগুলো ইনফরমেশন আছে, কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো না। এরকম সেম ভাবে
আয়তনে ক্ষুদ্রতম একটা টপিক আছে, এটা পড়ে ফেলতে হবে। আচ্ছা একটু হাত তুলো তো, তোমরা কে কে এই জিনিসগুলো আগে পড়ে ফেলেছো, মানে বছরের শুরুতে এই জিনিসগুলো, মানে তোমাদের কাছে জিনিসগুলো নতুন না? আচ্ছা রায়দা পড়েছে, জুলকারনাইন, আরিশা, তোমরা পড়েছো, আর কেউ? মানে তোমরা এগুলো নতুন না, তোমরা আগেও পড়েছো, এখন জাস্ট তোমরা কি করবা, তোমরা হচ্ছে মানে আমি যে দাগিয়ে দিব এইগুলাকে ভালো মতো পড়ে ফেলবো এখন। ঠিক আছে, তোমাদের কাজ কি, তোমরা তো আগে একবার পড়েছো, এখন আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি যেগুলা, তোমরা খুব ভালো মতো এগুলাকে পড়ে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে তোমার এখানে বিবিধ বৈশিষ্ট্যের দেশ, এখানে টপিক আছে, এখান থেকে তুমি ফুল পড়ে ফেলবে, এখানে খুবই স্মল ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, বিশ্বের জনসংখ্যা, জনসংখ্যা এসবের ক্ষেত্রে কি কোনো নাম্বার মুখস্থ করা দরকার নাই। ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশেরটা লাগবে না, বাংলাদেশেরটা বা কোনো দেশেরই কোনো জনসংখ্যা, কোনো দেশেরই কোনো আয়তন, বাংলাদেশের আয়তন বাদে আপাতত কোনো আয়তন টায়তন তোমার কি মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এগুলো একটু পড়বা, দেখবা। ঠিক আছে, তারপর হচ্ছে এইখানে তুমি বিশ্বের পরিবহন ও যোগাযোগ, রিক্সার আবির্ভাব কোন দেশে হয়? জাপানে, এটা একটু পড়ো। তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? বাদশাহ ফাহাদ, এটা একটু দেখবা। ওকে, এখানে আর কিছু লাগবে না, এই দুইটা ইনফরমেশনই, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি একটা টপিকের মধ্যে দুইটা করে, ওইগুলো শুধু দুইটাই পড়বা। আর যেখানে ফুল লিখে দিচ্ছি সেখানে কি সবগুলোই পড়ে ফেলবেন। এখান থেকে আমি একটু দাগিয়ে দিই যে বিশ্বের বৃহত্তম লাইব্রেরিটা একটু দেখবেন, এটা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, কেউ কি বলতে পারো যে ওয়াশিংটন ডিসি যে ডিসি আছে, এই ডিসির ফুল মিনিংটা কি? বাকি সবাই হাত নামাও, কেউ যদি বলতে পারো ওয়াশিংটন ডিসির ফুল মিনিংটা কি, জাস্ট তারা হাত উঁচু রাখো। কেউ কি পারো? এখন চ্যাট জিপিটি করার দরকার নেই, চ্যাট জিপিটি সার্চ করার। ঠিক আছে, মিথ্যা বলা মহাপাপ, নিজে থেকে পারলে বলো। আচ্ছা, ঠিক আছে, অনেকে এখন হাত তোলা বাড়তেছে, আমি ধরে নিলাম তোমরা পারো। এটা হচ্ছে ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। মেইনলি তোমার কলম্বিয়া হচ্ছে কি একটা স্টেট ইউএসএ, সেটার মধ্যে তোমার একটা ডিস্ট্রিক্ট হচ্ছে কি ওয়াশিংটন। সো এই ওয়াশিংটন হচ্ছে কি ক্যাপিটাল, ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ওয়াশিংটন ডিসি বলে। আচ্ছা, এই মাদাম তুসোর জাদুঘরটা, এটা মেইনলি তোমার হচ্ছে কি বিভিন্ন মানুষের কি মোমের তৈরি, তোমার হচ্ছে তোমরা দেখো নাই যে রোনালদো, মেসি, তারপর যারা ফেমাস লোকজন, তাদের মোমের তৈরি, মোম দিয়ে তৈরি করা এক জাদুঘর বানিয়ে রেখেছে। এখানে কি কেউ রাজশাহী আছো? রাজশাহীতেও একটা এরকম মোমের একটা বানানো একটা ইয়ে আছে, তোমার মৃণাল হোসেন আছে না, মৃণাল হোসেন আর্ট গ্যালারি, কেউ কি রাজশাহী আছো, গিয়েছো? মানে ওই ওই স্টাইলে একটা বানানো ট্রাই করেছে, আচ্ছা কেউ নাই হয়তো বা। যাই হোক, অলিম্পিক মিউজিয়াম কোথায়? লুজান, সুইজারল্যান্ড। তারপর হচ্ছে এখানে লুভার মিউজিয়ামটা খুবই ফেমাস। লুভার মিউজিয়ামটা ফেমাস কারণ স্পেশালি এখানে কিন্তু মোনালিসা নামে তোমার যে চিত্রকর্মটা, সেটা কিন্তু লুভার মিউজিয়ামে আছে। এটা কার? লিওনার্দো দা ভিঞ্চির। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু খুবই ফেমাস একজন আর্টিস্ট, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস। হ্যাঁ, একটু দেখবা এগুলা। তারপর হচ্ছে বিশ্বের নদ নদী, বিশ্বের বৃহত্তম নদী কোনটা, প্রশস্ততম নদী কোনটা? অ্যামাজন। ঠিক আছে, তো এখানে দেখবা একটু এগুলাকে। তারপরে বেশ কিছু ইনফরমেশন আছে এখানে, দেখি কোন ইনফরমেশনে ভুল টুল আছে কিনা দেখতে হবে। যমুনা, হাডসন, ইরাক, গঙ্গা। আচ্ছা ডি, বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম কি? এটা ডি না, বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে রো, রো নদী বা রো রিভার। ঠিক আছে, এটা একটু দেখে নিও, এগুলো সবকিছু একটু পড়ে ফেলবা। এই রো রিভারটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমরা হচ্ছে একটা টাইমে ফ্রি টাইমে ইউটিউবে সার্চ করে দেখে নিও, আর ও ই, রো রিভার। এটা হচ্ছে ওয়ার্ল্ডের একদম স্মলেস্ট রিভার। ঠিক আছে, এগুলো দেখে নিলেই তুমি হচ্ছে দেখবে, মজা পাবা, মনে থাকবে এগুলো সার্চ করে দেখলে। আচ্ছা, বিশ্বের বিখ্যাত হ্রদ, আচ্ছা, হ্রদ জিনিসটা ইংলিশ কি? লেক। তোমাদেরকে আমি আগে বলছিলাম হ্রদ জিনিসটা ইংলিশ কি? লেক। তোমাদের যা যা মনে প্রশ্ন আছে সবাই নোট করে রাখো, তোমাদেরকে চ্যাট বক্স দেওয়াটা হচ্ছে পাপ। ঠিক আছে, সেই পাপে আমি হচ্ছে পাপিষ্ট, তোমাদেরকে চ্যাট বক্স ওপেন করে দেওয়ার জন্য। এখন আমি সেই পাপের শাপ মোচন করবো তোমাদেরকে আজকে চ্যাট বক্সটা অফ রেখে। দেখো, এখানে হচ্ছে বিশ্বের বিখ্যাত হ্রদ লেক। লেক জিনিসটা কিন্তু আগের দিন বুঝিয়েছিলাম। ধরো এটা হচ্ছে একটা লেক, লেকও কিন্তু অনেক বড়। লেকটা, একটা লেক কিন্তু একটা সাগরের সমান হইতে পারে। যেমন ধরো এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পাশে কিন্তু এখানে কি বলতো, কি বঙ্গোপসাগর। তো এখানে বঙ্গোপসাগর যেরকম বড়, তার চেয়ে কিন্তু বড় কি এই যে তোমার কাস্পিয়ান যে লেক, ঠিক আছে, কাস্পিয়ান সি যেটা, সেটা। কিন্তু এটা কেন লেক বলে, এটা কেন আমরা সাগর বলতে পারি না? কারণ এইখানে তোমার এদের চারপাশে কি ল্যান্ড, চারপাশে ভূমি, চারপাশে যখন ভূমি থাকে, ভূমি দিয়ে আবদ্ধ জলরাশিকে আমরা কি বলি? লেক বলি। কিন্তু এই যে তোমার আমাদের এখানে বঙ্গোপসাগর যেটা, সে কি কোথায় গিয়ে মিশেছে? ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, তো সেই কারণে আমরা সেটাকে কি বলি? লেক বলি, যেটা ভূমি দিয়ে মানে সন্নিবেষ্ট, আর যেটা হচ্ছে তোমার এখানে
মহাসাগরে কি মিশেছে সেটাকে আমরা কি বলি? সাগর বলি। ওকে। এখানে তোমার কিছু ইনফরমেশন আছে, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে গভীরতম কোনটা, এগুলো সবই লাগবে, এগুলো আসলে মিস করার কিছু নেই। তোমার বিশ্বের বিখ্যাত দ্বীপ, যেমন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। ঠিক আছে, তুমি অনেকে নাম শুনেছো, গ্রিনল্যান্ড হচ্ছে কি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। ঠিক আছে, আর এটার মালিকানা কোন দেশে? ডেনমার্কের। দেখবা ডেনমার্ক হচ্ছে সাইজে এইটুকু, গ্রিনল্যান্ড হচ্ছে এইটুকু সাইজে। মানে এত ছোট একটা দেশের মালিকানা কি এত বড় একটা দ্বীপ? কেন? কেন এখনো আমেরিকা এই দ্বীপটাকে নেয় নাই? কারণ কি এই দ্বীপটা কাজের না। এই দ্বীপের ম্যাক্সিমাম কি তোমার হচ্ছে মানে তোমার একদম বরফ আচ্ছাদিত। একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে আমি। তোমার ধরো যে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডে কিন্তু কোনো গ্রিন নাই। ঠিক আছে, গ্রিনল্যান্ডে কি কোনো গ্রিন নাই? ঠিক আছে, গ্রিনল্যান্ড একদম বরফ আচ্ছাদিত। আর যেটা হচ্ছে তোমার আইসল্যান্ড, আইসল্যান্ডে কি আবার আইস নাই। ঠিক আছে, এই অবস্থা আর কি ওইদিকে। তো এরকম দেখো এখানে, তো বিশ্বের বিখ্যাত জলপ্রপাত, এখানে দেখো জলপ্রপাত জিনিসটা কি? ফলস, ওয়াটার ফলস। ঠিক আছে, তো এখানে তোমার বেশ কিছু নাম আছে, অ্যাঞ্জেলস আছে, তারপর তোমার হচ্ছে যে নায়াগ্রা, তোমরা তো সবাই জানো নায়াগ্রাটা, তারপরে ভিক্টোরিয়া। বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জলপ্রপাত আছে, তোমার হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত, তারপর হচ্ছে তোমার হিমছড়ি, তারপর হচ্ছে তোমার সীতাকুণ্ড। অনেকে গিয়েছে হয়তো বা এগুলাতে। আচ্ছা, বিশ্বের বিখ্যাত খাল, বিশ্বের বিখ্যাত খাল জিনিসটা একটু দেখবা, খাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পানামা খালটা আছে এখানে। ঠিক আছে, পানামা খালটা খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস, একটু মনে রাখবা। তারপরে গ্র্যান্ড খাল আছে। গ্র্যান্ড খাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খাল। And শুধু সবচেয়ে বড়ই না, এটা কিন্তু পৃথিবীর মানে তোমার হচ্ছে সবচেয়ে প্রাচীনতম আর্টিফিশিয়াল খাল। আর্টিফিশিয়াল মানে কি? মানব সৃষ্ট খাল। মানে হচ্ছে কি এটা মানুষ বানিয়েছে কেটে। ওকে। তারপর দেখেন বিশ্বের বিখ্যাত পর্বত। আচ্ছা, পাহাড় আর পর্বতের পার্থক্য তোমাদেরকে আমি পড়িয়েছি কিনা মনে নাই, আমি হচ্ছে একটু আবার দেখাই ফেলি। পর্বত জিনিসটা কি এরকম থাকে, আর পাহাড় জিনিসটা কি এরকম থাকে। তোমরা অনেকে গুলিয়ে ফেলো, এটা হচ্ছে কি পর্বত, এটা হচ্ছে কি পাহাড়। পর্বত জিনিসটা কি তার একটা চূড়া থাকে, ঠিক আছে, পর্বতের একটা চূড়া বা শৃঙ্গ থাকে। কিন্তু পাহাড়ে কিন্তু কোনো চূড়া বা শৃঙ্গ তুমি পাবা না। ঠিক আছে, সো বাংলাদেশ এদিকে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে। তোমার হচ্ছে মানে জাতীয় যে তোমার জিওগ্রাফিক্যাল যে অ্যাফেয়ার্স গুলো আছে, যেমন দেশের সবচাইতে উঁচু পর্বত শৃঙ্গ কোনটা, সেটার নাম কি? তাজিংডং বা বিজয়? তাজিংডং বা বিজয়। আর দেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? সেক্ষেত্রে আমরা কি বলি? গারো পাহাড়। সবচেয়ে বড় পাহাড়ের নাম কি দেশের, বাংলাদেশের? সেটা হচ্ছে কি গারো পাহাড়। আর সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? দেখো পাহাড় কিন্তু উঁচু হয় না, এরকম কোনো প্রশ্ন হয় না যে সবচেয়ে উঁচু পাহাড় কোনটা, এভাবে আমরা বলি না, সবচেয়ে বড় পাহাড় বলি আমরা। সবচেয়ে বড় পাহাড় কোনটা? সেটা হচ্ছে গারো পাহাড়। বা সর্বোচ্চ পাহাড়ও বলতে পারো। ওইভাবে হয় না আসলে, বা সবচেয়ে বড় বলি আমরা সবসময়। আর সবচেয়ে মানে সর্বোচ্চ পর্বত বা মানে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা, সেটা হচ্ছে কি তাজিংডং বা বিজয়। তাজিংডং আছে, তারপর তোমার কেওক্রাডং আছে, এগুলো একটু দেখেন, এগুলো আস্তে আস্তে পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন মরুভূমি। মরুভূমির ক্ষেত্রে কি? সাহারা মরুভূমির নাম সবাই শুনেছেন। দেখেন যে আফ্রিকা মহাদেশ, এটা যদি আফ্রিকা মহাদেশ হয়, আফ্রিকা মহাদেশের একদম মাঝে দিয়ে একদম অনেকটুকু জায়গাতে এই সাহারা মরুভূমি। আপনারা ম্যাপ খুললে দেখতে পাবেন, ম্যাপে দেখবেন সাদা। যদি গুগল ম্যাপসটা দেখেন, দেখবেন কি একদম সাদা সাদা হয়ে আছে মাঝে। কেন? কারণ এখানে কি মোটামুটি একদম মরুভূমি। এই গোবি কি? গোবি একটা মরুভূমির নাম। এটা কোথায় অবস্থিত? মঙ্গোলিয়াতে। ওকে। তারপর দেখেন বিভিন্ন দেশের পতাকা, এটা হচ্ছে ক্রস, লাগবে না। এয়ারলাইন্স হচ্ছে লাগবে না আপনাদের। তারপর হচ্ছে আহ আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু বন্দর হচ্ছে পড়াবো। এখানে বাংলাদেশের গুলো একটু দেখবেন, ভারতের গুলো একটু দেখবেন, পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো তো এমনিই পারেন, জাপান, জাপান তো আপনারা অ্যানিমে দেখতে দেখতে সব পারেন। তারপর সিঙ্গাপুর, চীনেরটা একটু ইম্পর্টেন্ট মোটামুটি, ইরানেরটা একটু ইম্পর্টেন্ট, এইটা, এইগুলাই মোটামুটি দেখলেই হবে। হুম, এগুলাতে হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে তথ্যগুলো আছে এখানে সবগুলোই লাগবে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে, হ্যাঁ, সাধারণ ক্ষমা ঘোষণা করে চ্যাট বক্সটা একটু ওপেন করে দিই নাকি? নাকি পাপ হবে আমার জন্য? বুঝতেছি না। করে দিচ্ছি, আমি আপনাদেরকে বিশ্বাস করি। ওকে, ঠিক আছে, বিশ্বাস করে চ্যাট বক্স ওপেন করে দিলাম। এখন যদি আবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার স্যার কবে হবে, এগুলো আসে আবার বন্ধ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা হচ্ছে যেরকম ভাবে এখানে হচ্ছে বিমানবন্দর আছে আমাদের। সো বিমানবন্দরের মধ্যে লাগবে না আসলে এভাবে, খালি এই টপিকটা বাদ দিয়ে দিই, এক্সট্রা কিছু না পড়ে আমরা। চাঙ্গি এয়ারপোর্টটা কোন দেশে? ইউনিয়ন জ্যাক কোন দেশের ফ্ল্যাগ? আচ্ছা, ইউনিয়ন জ্যাক বলা হয় তোমার ব্রিটিশ ফ্ল্যাগকে। ঠিক আছে, ইউনিয়ন জ্যাক বলা হয় হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগকে, এগুলো লাগবে না তোমাদের, এগুলো আসবে না। মেইনলি ব্রিটিশ যে ফ্ল্যাগটা আছে সেটাকে কি বলা হয়? ইউনিয়ন জ্যাক। আচ্ছা, যাই হোক, সেটাতে আমরা ফোকাস এখন না করি। দেখেন এখানে দেখেন যে বিভিন্ন দেশ ও শহরের নতুন ও পুরাতন নাম আছে। এর মধ্যে আমি একটু দাগিয়ে দিই।
এখানে দেখেন দাগানো কিছু জিনিস: সিংহল, বার্মা, শ্যামদেশ, মালয়, ক্যাথে। যেগুলো দাগিয়ে দেবো এগুলো একটু পড়ে নিয়ে, ঠিক আছে? ওকে, এগুলো পরে দেখে পড়ে নিলেই হবে, সমস্যা নেই। আর ভৌগোলিক উপনাম আর হচ্ছে এই বিশ্বের বৃহত্তম, এই টপিকগুলো না আসলে খুবই কোর টপিক, ঠিক আছে? আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট। আমি কি বিমানবন্দর দাগিয়ে দিয়েছি তোমাকে? তুমি বলো, এখানে কি আমি বিমানবন্দর দাগিয়ে দিয়েছি? তাহলে কেন এই প্রশ্নটা কম চ্যাট বক্সে আসতেছে? ক্লাসে যেটা বলি সেটা ফোকাস করো। ওকে, গালফ আর বে এর মধ্যে পার্থক্য কি? গালফ আর বে এখন আমরা পড়াচ্ছি না, তুমি তোমাকে যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস করো। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে গালফ আর বে আপাতত পড়াবো না। যেমন তোমার গালফ অফ এডেন, ঠিক আছে? তোমার হচ্ছে পার্সিয়ান গালফ। আর বে হচ্ছে কি? বে অফ বেঙ্গল, ঠিক আছে? তোমার এখানে কিছু বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। একটা হচ্ছে এক সাইডে খোলা থাকে, হ্যাঁ, একটার এক সাইডে খোলা থাকে, একটার এক সাইড লাগানো থাকে। এগুলো আপাতত ফোকাস করার জিনিস না। তুমি আপাতত যেটা পড়াচ্ছ সেটা পড়ো, এগুলো তোমার আসবে না। দেখো এখানে তোমার রাজধানী আর সেটা হচ্ছে মুদ্রা। রাজধানীর মুদ্রা তোমরা যেভাবে পড়েছো না, এই যে দুইটা টপিক, এগুলো তোমরা রাজধানী মুদ্রার ওই স্টাইলে পড়বা, 10টা 10টা করে। 10টা মুখস্থ করবা, তারপর হচ্ছে এই 10টা মুখস্থ করবা। এগুলো কি তোমার হোমওয়ার্ক থাকবে। রাজধানী মুদ্রা শেষ করে দেন এই টপিকগুলোতে তুমি যাবা, ঠিক আছে? অথবা রাজধানীর মুদ্রা মাঝখানে একটু গ্যাপ রাখতে পারো। এই 2 দিনে তুমি এইগুলো পড়তে পারো, এই 2-4 দিনে 10টা 10টা করে। রাজধানীর মুদ্রা গ্যাপ দেওয়ার দরকার নাই, তুমি এগুলো পড়ো এক্সট্রা করে। বাট রাজধানীর মুদ্রা গ্যাপ দিও না, এগুলো যে ফ্লোতে আছে সেটা শেষ করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো পড়তে মজা লাগে, ভেরি গুড। এগুলো হচ্ছে আমি যখন ছোট ছিলাম না, তোমাদের বয়স্ক, আমার কিন্তু এগুলো পড়তে অনেক মজা লাগতো, ঠিক আছে? এই জিনিসগুলো আমারও মজা লাগতো এই টাইমে, খুবই। আচ্ছা, এই দেখো এখানে এই যে ফুল, এটা পড়বা। বিশ্বের উচ্চতম, এগুলো হচ্ছে ফুল লাগবে তোমার সবকিছু, এগুলো লাগবে সব। তারপর হচ্ছে এই টপিকটা ইম্পর্টেন্ট, যেগুলো দাগিয়ে দেই উপরে টপিকের নামে সেটা পুরোটাই লাগবে, এগুলো লাগবে না। আচ্ছা, এখানে একটু বোঝা যাচ্ছে না, এটা আমি লিখে দেই। এখানে হচ্ছে হ্রদ, এটা হচ্ছে খাল, এটা হচ্ছে মহাসাগর। আচ্ছা, একজন বলছে মালভূমি মানে কি? মালভূমির ইংলিশটা হচ্ছে প্ল্যাটিউ। তো মালভূমি জিনিসটা কি? তোমার পাহাড়। তোমরা মাঝে মাঝে দেখো নাই কিছু 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 পাহাড়ের আশেপাশে, মানে পাহাড় টাইপ, কিন্তু সেখানে একটা বিভিন্ন ধরনের মানে খুবই কিউট কিউট ল্যান্ড ফর্ম তৈরি হয়েছে। মানে দেখবা যে একটু গোল্ডেন কালার। তুমি কি দেখবা কিছু কিছু পাহাড়ের আশেপাশে দেখবা যে গোল্ডেন কালার কিছু, তোমার যে কিছু মানে স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে? সেগুলোকে মালভূমি বলে। আপাতত তোমার বেশি মালভূমি জিনিসটা কি সেটা বোঝার দরকার নাই, তুমি একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে? তুমি জাস্ট খালি মালভূমি যেটা আছে তোমার সবচেয়ে উচ্চতম মালভূমি, পামির মালভূমি, এগুলো পড়ে নিবা। এটুকু বললেই হবে আপাতত তোমার জন্য। এখন আপাতত ধরো যে আমাদের ওই টাইমটা নাই, আমরা ধরে ধরে যে সবকিছু বুঝিয়ে পড়াবো, ঠিক আছে? ক্ষুদ্রতম সব পড়ে ফেলবা, এটাও পড়বা। আচ্ছা, নদী তীরবর্তী শহরসমূহ কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি লাগিয়ে দিচ্ছি: দিল্লি, আগ্রা, কলকাতা, আকিয়া, পিয়াঙ্গন, করাচি, লাহোর, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও। টোকিওটা লাগবে না, এই রিভারটা খুব বেশি ফেমাস না। তোমরা আবার অ্যানিমে পার্টি মন খারাপ করো না, স্যার টোকিও বাদ দিয়ে দিলেন। বাগদাদটা একটু দেখবা, দেন হচ্ছে তুমি কায়রো দেখবা। ওকে, যেগুলো মোটামুটি দাগিয়ে দিয়েছি এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র। আচ্ছা, জাতীয় প্রতীক লাগবে না। বিশ্বের বিভিন্ন ভাষার শ্রেষ্ঠ কবি, এগুলো লাগবে কিন্তু কেন? কারণ আমাদের কিন্তু একটা টপিক আছে, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। এরা কিন্তু বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, ওই টপিকের আন্ডারে একদম, যেগুলো টপিক একদম মেইন টপিক এগুলো, ঠিক আছে? এগুলো লাগবে বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের আন্ডারে। তারপর হচ্ছে তোমার এই আন্তর্জাতিক দিবসসমূহ বাদ, বাদ মানে বাদ, এটা লাগবে। গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক, এগুলো লাগবে। 4 স্টার টপিক এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে মানে সভ্যতা, মানে সভ্যতার কি অবদান এখানে আসার মতো যে তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। যেমন দেখে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটা? আচ্ছা, তুমি একজন একটা জিনিস বলেছে যে সবচাইতে মানে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কি? সাকা হাফং, হ্যাঁ। সো এইটা জিনিসটা কি আমিও পেয়েছি অনেক বইয়ে, বাট এটা হচ্ছে তোমার মানে কোনো মানে কি বলে তোমাকে,
যে যে ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট, সেখানে এখন নথিভুক্ত হয় নাই, ঠিক আছে। সাকা হাফংটা নথিভুক্ত হয় নাই, ভেরি গুড, তুমি পড়ো, মানে বোঝা গেল তোমার কথা যে তুমি অনেক পড়ো, এটা ভেরি গুড। পড়াশোনা করাটা অবশ্যই ভালো, কিন্তু এটা কিন্তু এখনো নথিভুক্ত হয় নাই। বাংলাদেশের আয়তন কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার না, বাংলাদেশের আয়তন 1,48,610 বর্গ কিলোমিটার, কিন্তু এটা এখনো ওইভাবে সব জায়গায় তোমার হচ্ছে নথিভুক্ত হয় নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা ইউজ করি না। ওকে, দেখেন মেসোপটেমিয়ান সভ্যতা সেটা কি? সেটা হচ্ছে বর্তমান যে ইরাক আর সিরিয়াতে, সেখানে কি পৃথিবীতে প্রথম সভ্যতা গড়ে উঠছিল। তোমার দুইটা নদী, একটা হচ্ছে টাইগ্রিস, একটা হচ্ছে কি ইউফ্রেটিস। এগুলাকে তোমার, এগুলার তো কোরআন হাদিসে এদের নাম আসছে, কোরআন হাদিসে এদের নাম কিভাবে আসছে? দজলা, ফোরাত। তোমরা কি ইয়াজুস মাজুজের নাম শুনো নাই? ইয়াজুস মাজুস নামে দুইটা জাতি আসবে তোমার হচ্ছে ইয়ের আগে, কেয়ামতের আগে। তো ওই কেয়ামতের আগে তোমরা কি সাথে শুনেছো যে কেয়ামতের সময়, মানে কেয়ামতের একদম আগ মুহূর্তে, তখন হচ্ছে কি ইয়াজুস মাজুস আসবে, তারা এই দজলা আর ফোরাত নদীর পানি সব খেয়ে ফেলবে। আর দজলা ফোরাত নদীতে কিন্তু তোমার ইয়ে আসবে, এখানে কিন্তু স্বর্ণের পাহাড় উঠবে, এরকম কথা কিন্তু মানে আছে তোমার হচ্ছে হাদিসে, যে তোমার কেয়ামতের আগে এই যে যে নদী থেকে তোমার হচ্ছে স্বর্ণের পাহাড় উঠবে, সেটাই কিন্তু এই ধজলা আর ফোরাত। এগুলোর বর্তমান নামে কি? টাইগ্রিস আর ইউফ্রেটিস, ঠিক আছে। ওকে, এগুলা কিছু এই ওয়াজ টোয়াজ শুনলে এগুলো শিখে মানে জেনে নিবা, তোমার আব্বু আম্মুর কাছ থেকে শুনে নিও। ওকে, দেখো, মিশরীয় সভ্যতা যেটা, মিশরীয় সভ্যতা হচ্ছে কি, এটাও কিন্তু অনেক ফেমাস একটা সভ্যতা, এটা কই গড়ে উঠেছিল? নীল নদের তীরে। সভ্যতায় আসলে মিশরীয়দের অবদানটা কি? পিরামিড, লিখন পদ্ধতি, জ্যোতির্বিদ্যা। মিশরীয়দের লিখন পদ্ধতির নামটা কি? হায়ারোগ্লিফিক, ঠিক আছে। আর ফারাওদের মৃতদেহকে বচনের হাত থেকে রক্ষার জন্য মিশরীয়রা কি তৈরি করে? সেটা হচ্ছে কি মমি আর পিরামিড। আর মিশরীয়দের সবচেয়ে বড় পিরামিডের নাম কি? ফারাও খুফুর পিরামিড, এগুলো তোমরা চিনো সবাই। ইতিহাসে কাদেরকে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়? সেটা কি? এই মিশরীয়দেরকে। তারা কিন্তু এই পিরামিডটা বানানোর জন্য কিন্তু তাদেরকে কি শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়, এটা একটু দেখবা। তারপরে তারা কি কাউন্ট করেছে এগুলো দেখবা। তারপর গ্রিক সভ্যতা, সেটাও কিন্তু খুবই ফেমাস। ক্যালোডীয় সভ্যতা। এখানে এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, যে তোমার এই ব্যাবিলনের শূন্য উদ্যান। আচ্ছা, ব্যাবিলনের শূন্য উদ্যানে তোমরা অনেক ইন্টারেস্টেড থাকো, মেইনলি জিনিসটা কি? ব্যাবিলনের শূন্য উদ্যান জিনিসটা হচ্ছে তোমার বর্তমানে কি ছাদ বাগান দেখো না, এই টাইপ অনেকটা। তোমার হচ্ছে একটা, তোমার মানে বড় বিল্ডিং বানিয়ে তোমার হচ্ছে যে মোটামুটি সেটাতে অনেক গাছপালা লাগিয়েছিল। মেইনলি রাজা নেবুচাঁদ নিজার তার ওয়াইফকে খুশি করার জন্য বানিয়েছিল এটা, ঠিক আছে। সো এই কারণে তোমার দূর থেকে দেখে মনে হতো কি একটা বাগান চলতেছে। অনেকে বলছে হায়ারোগ্লিফিক কি বর্তমানের মতো লিখতো? হ্যাঁ, হায়ারোগ্লিফিকটাই হচ্ছে তোমার মানে বর্তমানের মতো করেই লিখতো, এরকম মোটামুটি। তারপর দেখো সিন্ধু সভ্যতা, এটা একটু পড়বা। হিব্রু সভ্যতা একটু দেখবা। এখানে বাকি সভ্যতাগুলো খুবই বেসিক বেসিক ইনফরমেশন দেওয়া, এগুলো আমাদের লাগবে। হ্যাঁ, ডিরেক্ট সিলেবাসে দেওয়া নাই, কিন্তু কিছু জিনিস কি লাগে এরকম। বিজ্ঞান ও প্রযুক্তি এই টপিক গুলা লাগবে না, এগুলা বাদ, এগুলো দরকার নাই। এগুলো আসার মতো জিনিস না আমাদের। যেগুলো আসবে আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিভিন্ন ধরনের তোমার হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যন্ত্রপাতি তো আমি লাগিয়ে দিই। তোমার হচ্ছে লাগবে সিসমোগ্রাফ, ভূমিকম্প মাপতে হয়। ল্যাক্টোমিটার, তোমার দুধ মাপা লাগে। রেইনগজ, বৃষ্টির জন্য। থার্মোমিটার তো জানোই, তাপ পরিমাপক। তারপর হচ্ছে তোমার ইনকিউবেটর, কি ডিমের জন্য, ডিম ফোটানোর জন্য। তারপর হচ্ছে এগুলাই, আহ এগুলাই মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো পড়লেই হবে পরে। এটা হচ্ছে রিডিং দিবা, কম্পিউটার বিজ্ঞান রিডিং দিবা, কিন্তু তোমরা হচ্ছে যে কাজটা করো না এখনো, তোদের কিন্তু বারবার বলেছি, তোমরা সবাই কি কারেন্ট অ্যাফেয়ার্স কিনবা। কারেন্ট অ্যাফেয়ার্স কি ছোট একটা বই, 30 টাকা দামের একটা বই। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো লাইব্রেরিতে গেলে পাবা। লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে আঙ্কেল আমাকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেন। কোন কোন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনবা তোমরা? তোমাদের, হ্যাঁ, অনেকে কিনেছো, ভেরি গুড। তোমরা কিনে পড়তে থাকবে। এখানে কিন্তু মজার কিছু ব্যাপার আছে। আমি যখন তোমাদের বসেছিলাম না, আমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবো যে আশেপাশে অনেক মজার মজার ইনফো দেওয়া থাকে। তোমাদের টাইমে আমি কিন্তু কয়েকটা কিনতাম। একটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, একটা ছিল কারেন্ট ওয়ার্ল্ড, একটা ছিল কারেন্ট নিউজ। আমার কিন্তু তিনটাই ছিল, ঠিক আছে। আমি প্রতি মাসে 3টা করে কিনতাম, কারণ এগুলোর মধ্যে কি তোমার অনেক মজার মজার ইনফো দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো পড়তে খুব মজা লাগতো আমার। ওকে, না না, কিশোর আলো না, কিশোর আলো না। এইটা হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এটা একটু পড়বা। উম তারপর হচ্ছে এই তো, তারপর দেখো বিশ্বের বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য আছে, এখান থেকে আমি দেখিয়ে দিই যেগুলো লাগবে তোমার। এগুলা রিডিং দিবা, একবার তুই একবার দিবা, রিডিং দিলে দেখবা মাথায় থাকে। জিকে না, কঠিন কিছু না। তোমার এক দুবার রিডিং দিলে দেন তোমার হচ্ছে মাথায় থাকবে এগুলা, তা না হলে তো মাথায় থাকবে না। বুঝতে পেরেছো? আমাদের হাতে এখনো 2 মাস সময় আছে, ভয় পাওয়ার কিছু নাই। স্যার কোন কোন মাসেরটা কিনবো? তুমি লাস্ট 5 মাস কিনো, হ্যাঁ। তোমার যেহেতু নভেম্বর ডিসেম্বর, নভেম্বরটা হচ্ছে বের হয়ে যাবে এই সামনেই, অক্টোবরটা তো পাওয়ার কথা, তো এই নেই, ঠিক আছে। ওকে।
যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু পড়ে ফেলবা। আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা রিডিং পড়তে থাকবা। কারেন্ট অ্যাফেয়ার্স কি ক্যারিয়ার পরীক্ষা আসবে? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা দুটো প্রশ্ন আসে। আমি যেগুলো তোমাদেরকে পড়তে বলি এগুলো হচ্ছে কি আসে, এই জন্যই বলি। মানে না আসা কিছু তোমাদেরকে কিন্তু আমি পড়তে দিই না নর্মালি। এটা হচ্ছে রিডিং দিবা একটু সবগুলা। জি, এগুলো একবার দেখে নিবা। ওকে, আপাতত এগুলো লাগবে না। আচ্ছা, ওকে। সো মোটামুটি আজকে আমরা যেগুলো দেখাতে চেয়েছিলাম, যেটুকু দাগিয়ে দেওয়ার ছিল মোটামুটি আমি দাগিয়ে দিয়েছি। তোমার মানে এই জিকেতে কিন্তু টিচারের চেয়ে স্টুডেন্টের কাজ বেশি। আমার কাজ কি তোমাকে দাগিয়ে দেওয়া, এইটা এটা পড়বা। তোমার কাজ কি সেটা পড়ে আসা। তুমি এটা পড়ে আসবা, তোমাকে আমি আরো কিছু ইনফরমেশন দিব এক্সট্রা, বাইরে থেকে কিছু দিব, অন্য একটা বই থেকে দিব। আমার কাছে যেগুলো মনে হবে যে তোমার আসার মতো সেগুলো দিব। তোমাদেরকে আমি কম্পাইল করেও শেষ মুহূর্তে যেগুলো দরকার সেগুলো দিব। ঠিক আছে? সো এখন তোমরা একটু তোমাদের প্রশ্ন থাকলে আমাকে জানাবা, একটু হাত তুলো। উল্টাপাল্টা প্রশ্ন না, একটু কাজের প্রশ্নগুলো আগে করো, হ্যাঁ? উল্টাপাল্টা প্রশ্ন করে আমরা অনেক সময় পাবো জীবনে। একটু কাজের প্রশ্ন যেগুলো আছে তোমরা একটু হাত তুলে রাখো, কাজের মানে তোমার আসবে। ঠিক আছে স্যার, এই বছর কয়জন ফিমেল অ্যান্ড মেল নোবেল প্রাইজ পাইছে? নোবেল প্রাইজ তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে ফেলবা। নোবেল প্রাইজ এটা হচ্ছে আমার মুখস্থ করা জিনিস না, এটা তোমার মুখস্থ করা জিনিস। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে পড়ে ফেলবা। ঠিক আছে, এই জিনিসগুলো সবাই একটু হ্যান্ড রাইজ করো। কার কার প্রশ্ন আছে আমি একজন একজন করে প্রশ্ন নেই। আচ্ছা, তোমরা হচ্ছে যাকে প্রশ্ন করতে, যাকে যা ইয়ে করবো, মানে যাকে আমি বলতে বলবো সে বলবা, স্যার পিডিএফ এর ছবিগুলো ঝাপসা কিভাবে পড়বো? ঝাপসা না, মোটামুটি মানে একটা পিডিএফ হিসেবে যতটুকু হওয়া উচিত মোটামুটি এর চেয়ে ভালো আর দেওয়া সম্ভব না। ঠিক আছে, পিডিএফ। সো তুমি মোটামুটি পড়তে পারবা, যেটা বুঝতে পারবা না সেটা গ্রুপে জানাইলে হবে। আচ্ছা, আহ রায়দা, তুমি বলো। রায়দা। ইয়েস স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমার কাছে হচ্ছে স্যার, ক্যাডেট কলেজে যে জিকে মানে অন্যান্য সাবজেক্ট থেকে জিকে, কিন্তু জিকেতে কিন্তু অনেকগুলা বিষয় আছে তো স্যার, এত কিছু পড়া তো সম্ভব না। তাহলে কি আমরা কি সবকিছুই পড়বো নাকি একটু বাদ দিয়ে দিয়ে পড়বো? এই যে আর আমি কোনগুলা তোমাকে, বাদ? আমি তোমাকে এই যে আজকে ক্লাসে তো এটা নিলাম। তুমি কি আজকে ক্লাসে ছিলা? স্যার আমি একটু মাথা ব্যথা করছিল তো প্রথমের দিকে জয়েন হতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, আজকে ক্লাস আমি হচ্ছে, তুমি কি আগে ক্লাস করেছো নাকি নতুন তুমি? স্যার আমি আগেও ক্লাস করেছি। ওকে, আমি, তুমি হয়তো বা আমার যদি লাস্ট তিনটা ক্লাস দেখো আমরা কিন্তু দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছি আমি। একদম টপিক, কিছু টপিকে আমি তোমাকে সব পড়তে দিয়েছি কারণ ওই টপিকের বাদ দেওয়ার কিছু নেই। আবার কিছু টপিক আছে তোমার হচ্ছে কি, তোমার বাদ দেওয়ার জিনিসপত্র আছে। ঠিক আছে? সো আমি যেগুলো তোমাকে দিচ্ছি এটা একদম মিনিমাম মানে এইটুকু না পড়লেই না, মানে এর চাইতে কম আপাতত শেষ 2 মাসের জন্য দরকার নাই। না আমি তোমাকে যতটুকু না, খুব বেশি টপিক কিন্তু হবে না। আমরা কিন্তু ধরো যে আর 4-5টা ক্লাসে কিন্তু জেকে শেষ দিয়ে দেবো, ভয় পাই না তোমরা। ভয় পেও না, আমি তোমাকে একদম প্রেসাইজলি পড়াচ্ছি। ঠিক আছে, যেগুলো আমি দিচ্ছি তুমি জাস্ট বিশ্বাস রেখে পড়তে থাকো, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আর কোনো প্রশ্ন আছে রাইদা? নো স্যার, আর কোনো প্রশ্ন নেই। ওকে, জুলকার নাইন। জুলকার নাইন অনেকক্ষণ হাত তুলে রেখেছে একদম ক্লাসের শুরু থেকে। জুলকার নাইন বলেন। স্যার এই যে মাত্র যেই পড়াইলেন এই কম্পিউটার, স্যার এখানে কম্পিউটারের আবিষ্কারক আরেকজনকে লেখা, কিন্তু স্যার আমরা তো ছোটবেলায় পড়েছি যে কম্পিউটারের জনক চার্লস বেবেজ। না না, চার্লস বেবেজ হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক। কম্পিউটারের জনক হচ্ছে তোমার হাওয়ার্ড আইকেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মেইনলি তোমার কম্পিউটারের জনক, শুধু যদি কম্পিউটার বলে, কম্পিউটারের জনক হচ্ছে, স্যার এতগুলো মনে রাখ স্যার এতগুলো মনে রাখবি কিভাবে? তুমি কি আমাকে বললা নাকি স্যার এতগুলো মনে রাখবি কিভাবে, নাকি বানান ভুল? আচ্ছা যাই হোক, তুমি ধরে নিলাম তুমি বলতেছো যে মনে রাখবা কিভাবে। সো জনক আর আবিষ্কারক পার্থক্য এটা আমি বলছি তোমাকে। ওকে, এতগুলো মনে রাখতে হবে আসলে, বুঝতে পেরেছো? মানে তোমাকে পড়তে হবে, তুমি আগে পড়ো, পড়া শুরু করো, জিকে দেখবা মজার আছে, হ্যাঁ? আচ্ছা, জনক আর আবিষ্কারক কি? তুমি একটা জিনিস যদি তৈরি করো সেটাকে বলে হচ্ছে কি জনক। ঠিক আছে? তুমি একটা জিনিস আবিষ্কার করছো নিজে, ধরো তোমার কম্পিউটারের জনককে, সেটা হচ্ছে কি হাওয়ার্ড আইকিন। সে কি কম্পিউটারটা বানিয়েছে নিজে। তারপর সেলফোনের জনককে ডক্টর মার্টিন সি কুপার, সেটা সে বানিয়েছে। উড়োজাহাজের জনককে অরভিল রাইটস, উইলবার রাইটস, এরা। ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার কি, তোমার জনক। কিন্তু তোমার এইখানে
আবিষ্কারক কোনটা? যেমন আমেরিকাকে আবিষ্কার করেছে কলম্বাস, ঠিক আছে। তো আমেরিকা কি সে বানাইছে গিয়া? সে কি হচ্ছে মাটি দিয়ে এভাবে ধরে ধরে পাহাড় টাহাড় বানাইছে? না, সে বানায় নাই। দ্যাট মিনস সে কি এটা আবিষ্কার করেছে, খুঁজে পেয়েছে। ওকে, বুঝতে পেরেছেন? স্যার নদী আর নদের পার্থক্যটা স্যার আরেকবার বুঝিয়ে দেন। ওকে, নদ নদীর পার্থক্যটা তোমাদের লাগে না, স্টিল বুঝাই দেয় আবার। দেখো, অনেকে নতুন আছো ক্লাসে, এই জিনিসটা খুবই কম মানুষ জানে দুনিয়ার, মানে অনেকে অনেক বড় টড় হয়ে যায় তাও বুঝে না, একটু বুঝিয়ে দিই। ধরো একটা সাদা জায়গা বের করি, সাদা জায়গা খুঁজে পাই তো টাফ দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো আমি নতুন একটা জায়গায় গিয়ে পড়াই তোমাকে। দেখো, নদ আর নদী, মেইনলি নদ আর নদী শুনলে আমাদের কি মনে হয়? যে নদ একটু ছেলে, এটা মনে হয় না? নদী হচ্ছে মেয়ে। অনেকে তোমাকে বলবে যে নদী কি, যাদের শাখা নদী আছে, ঠিক আছে, তোমরা এখন আপাততই করো, মানে যেটা পড়াচ্ছে সেটা পড়, দেখো চ্যাট বক্সে বলার দরকার নেই। নদ, অনেকে বলে না যে নদ মানে কি ছেলে, নদী মানে কি মেয়ে। তো নদ আর নদীর মেইনলি পার্থক্য এমন না। মেইনলি পার্থক্য তোমার হচ্ছে ব্যাকরণগত, ঠিক আছে। মেইন পার্থক্যটা কি? ব্যাকরণগত। কেমন ব্যাকরণগত জিনিসটা? তোমাকে একটু বুঝাই ব্যাপারটা, দেখো যে কয়েকটা নদের নাম বলি আমরা যদি, দেখো, নীল নদ, তারপর হচ্ছে তোমার কুমার নদ, ব্রহ্মপুত্র নদ, তারপর হচ্ছে কি সিন্ধু নদ। কয়েকটা নদীর নাম যদি আমরা বলি, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, বুঝছে? ওকে, এইগুলো আমাদের নদীর নাম, ধরো, ধরে নিলাম। এই ব্যাকরণগত পার্থক্যটা কি আসলে? ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু নদ নদীর মধ্যে কোনো পার্থক্যই নেই। এই নীলকে কি বলে? নাইল রিভার। এখানে তোমার পদ্মাকে বলে কি? পদ্মা রিভার, ঠিক আছে। কুমারকেও বলে কি? কুমার রিভার। ব্রহ্মপুত্রকে কি বলে? ব্রহ্মপুত্র রিভার। তো ইংলিশে কোনো সমস্যা নেই, এই সমস্যা হচ্ছে বাংলা ব্যাকরণের সমস্যা। বাংলা ব্যাকরণে আসলে একটু সমস্যা বেশি, উল্টাপাল্টা একটু। তো এখানে সমস্যা দেখো কি, তোমাদেরকে এখন আমাকে আবার একটা জিনিস বুঝাইতে হবে। এখন একটা বাংলা টিচার হয়ে গেলাম আমি কিছুক্ষণের জন্য, ঠিক আছে। এখন তোমাকে আমার বুঝাতে হবে কি কার। তোমরা জানো কার হচ্ছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার টোটাল কয়টা আছে? 10টা। কয়টা? 10টা। অকার, আকার, ইকার, এরকম 10টা আছে। সো এখন তোমাকে আবার একটি সন্ধি পড়াইতে হবে আমার। সন্ধি কি তোমার তর্ক স্যার পড়িয়েছে এগুলা? কারান্ত। কারান্তকে সন্ধি বিচ্ছেদ কি করলে কি হয়? কার প্লাস অন্ত, এটাকে আমরা কি বলি? কারান্ত। সো কারের শেষটা। সো এই এখন বোঝার ব্যাপারটা একটু মন দিয়ে শোনো, এটা আমি সেকেন্ড টাইম বোঝাবো না, এটা আগে অনেকবার বুঝিয়েছি। সো কোনো নদ বা মানে কোনো একটা নামের শেষে যদি অকারান্ত আর উকারান্ত থাকে, কি কারান্ত? অ আর উ, এই কারান্ত যদি থাকে, তাহলে সেটা কি হবে? নদ হবে। অকারান্ত আর উকারান্ত যদি থাকে, সেটা কি হবে? নদ হবে, ঠিক আছে। অকারান্ত আর উকারান্ত থাকলে কি হবে? নদ হবে। দেখেন, এই যে নীল, নীলের শেষে কিছু নাই মানে কি? অ আছে। কুমারের শেষে কিছু নাই মানে কি? অ আছে। ব্রহ্মপুত্রের শেষে কিছু নাই মানে কি? অ আছে। সিন্ধু শেষে কিছু নাই মানে কি? উ আছে। মানে কিছু আছে, সরি, এই যে উ, এই যে এটাই কিন্তু উ, ঠিক আছে। গেল, টান। নদীর ক্ষেত্রে এখানে আপনার কি হয়? এখানে আকারান্ত, ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, এইগুলো যখন থাকে, তখন কি হয়? নদী হয়। দেখেন, পদ্মা, পদ্মার সাথে কি আছে? আ। মেঘনার সাথে কি আছে? এই যে মেঘনা, আ। কর্ণফুলীর সাথে কি আছে? দীর্ঘই আছে। সো এইখানে আমাদের যে নদ নদীর পার্থক্যটা, এটা সম্পূর্ণ কি ব্যাকরণগত। এখানে তোমার হচ্ছে মানে এরকম পার্থক্য নাই। সো আরেকটা জিনিস তাহলে এখন বলতে পারো যে স্যার, উপনদী আর শাখা নদী জিনিসটা কি? আচ্ছা, উপনদী আর হচ্ছে শাখা নদী, এই জিনিসটা কি? আচ্ছা, এটা যদি দেখাই তোমাদেরকে একটু আমি, সেটা হবে এরকম। দেখো, ধরো একটা নদী, সেটার নাম হচ্ছে এ, এ যাচ্ছে। ধরো একটা নদী বি, সেও যাচ্ছে। এখানে এ যেতে 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 দেখো, যদি এমন হয় একটা নতুন নদী তৈরি হয়েছে সি নামে, এইটাকে কি বলি আমরা? শাখা নদী। আর যদি এমন হয় তোমার হচ্ছে এই বিটা চলতে 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 এর সাথে মিশে গিয়েছে, তাহলে এটা কি? বিটা হচ্ছে এর উপনদী। ওকে, সবাই ক্লিয়ার? যদি না বুঝেন, আপনারা হচ্ছে আবার
ভিডিওটা দেখে নেবেন, এগুলো আগেও ক্লাসে পড়ানো হয়েছে কয়েকবার, সেটা আমি আর রিপিট করবো না আজকে। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন, চ্যাট বক্সটা একটু দেখি। স্যার এশিয়ার মধ্য দিয়ে দ্রাঘিমা রেখা গেছে, এটা বুঝি নাই। আচ্ছা, এশিয়ার মধ্য দিয়ে দ্রাঘিমা রেখা গেছে সেটা কি? দেখা, একটু এগুলো কঠিন জিনিসপত্র বাবা, এগুলা তোমার আসবে না কিন্তু। এটা ধরেন দুনিয়া, দুনিয়ার ম্যাপ, এটাকে কি বলি আমরা? উত্তর গোলার্ধ। এটাকে আমরা কি বলি? দক্ষিণ গোলার্ধ। এটাকে আমরা কি বলি? বিষুব অঞ্চল। বিষুব অঞ্চল। এটাকে কি গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। সো এশিয়া অঞ্চলটা তোমার পড়ছে কই? এই যে এটা হচ্ছে মেইনলি আমাদের এশিয়া অঞ্চলটা। এইটার মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই যে রেখাটা, এটাকে বলে হচ্ছে তোমার কি? দ্রাঘিমা রেখা। এন্ড এই রেখাগুলো কি, এগুলো তোমার কোনো আসল কোনো রেখা না, এগুলো তার টানা না। এগুলো হচ্ছে কি ইমাজিনারি, এগুলো হচ্ছে ইমাজিনারি রেখা, যেগুলো দিয়ে আমরা সময় মাপি, অনেক কিছু মাপি। এগুলো পড়া। হ্যাঁ স্যার, ব্রহ্মপুত্র শেষে তো রফলা আছে। এই বেটা, আমি কি রফলা নিয়ে কিছু বলছি? আমি তো কার নিয়ে বলছি। কার কার? এখানে রফলার তো কিছু নাই। ঠিক আছে, কারের কথা আছে এখানে। এখানে কি ফলার কিছু কাজ আছে? এখানে শুধু কারের কাজ। ওকে, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু কারের কাজ, বা এখানে কিন্তু ফলার কোনো কাজ নাই। ওকে স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স কি শুধু সাম্প্রতিক পড়বো নাকি সব পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স শুধু সাম্প্রতিক পড়বা। বঙ্গোপসাগর কি সাগর নাকি উপসাগর? বঙ্গ উপসাগর। ঠিক আছে, বঙ্গ উপসাগর। তোমার এখানে এটাই তো ভাগ করলে দেখো, মেইনলি তোমাকে আমি বলি, একজন বলেছিল আমাকে একটু আগে, স্যার গালফ আর বের মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে দেয়। তোমরা পরে বে আর গালফ নাম কিন্তু একটা কি বঙ্গোপসাগর, একটা কি তোমার পার্সিয়ান সাগর বা পার্সিয়ান গালফ। দেখো, একটু ম্যাপ ম্যাপ দেখে বুঝতে হবে আমাদের, দেখেন। এটা বাংলাদেশ, হ্যাঁ। এই যে দেখো, একদিকে বঙ্গোপসাগরের কি, একদিকে কি ভূমি, বাকি কি, বাকি দিকগুলো কি ফাঁকা। এটাকে কি বলি আমরা? বে বলি। আর এখানে এটা হচ্ছে ধরেন কি, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। এইটা হচ্ছে আপনার, এই সাইডটাতে আমাদের ইরান, ইরাক। এই যে এখানে, এই যে মাঝের জিনিসটা, এইটা হচ্ছে কি আমাদের গালফ। এটা হচ্ছে কি, দুই পাশে ভূমি থাকে। এই পাশটাতে তোমার অনেকটা ক্যানেলের সাথে, এই পাশে কি যুক্ত হয় অন্য একটা কিছুর সাথে, এই পাশে। আর এখানে থাকে কি একটা নতুন কিছু, মানে এরকম যদি ফরমেশন হয় সেটাকে আমরা বলি গালফ। আর যদি ফরমেশনটা এরকম হয় সেটাকে আমরা কি বলি? বে। এটা একজন প্রশ্ন করেছিল, সে আবার মন খারাপ করবে, আমি দেখাই দিলাম। এখন আমরা আর আহ ব্রিটিশ ইতিহাসে কি শুধু ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে পড়লে হবে? বিশ্বের ইতিহাস, আচ্ছা, বিশ্বের ইতিহাসটা নিয়ে আমি একটু বসে তোমাদেরকে বুঝাবো কিছু জিনিসপত্র, যতটুকু লাগে আমি পড়াবো, একটা সমস্যা, ঠিক আছে, সমস্যা নেই। গালফ হচ্ছে উপসাগর। গালফ হচ্ছে উপসাগর বলে, গালফ উপসাগর। কোকেন উৎপাদনকারী, কোকেন উৎপাদনকারী লাগবে না রে বাবা। কোকেন হচ্ছে একটা ড্রাগস, ঠিক আছে, ড্রাগস লাগবে না। আমি তোমাকে যা যা বলি সেটা খালি আপাতত পড়ে রাখো। কোকেন মানে হচ্ছে একটা ড্রাগস, ঠিক আছে, মানে কোকেন সবচেয়ে বেশি বানায়। হ্যাঁ, প্রণালী কি? আচ্ছা, প্রণালীটা একটু বুঝা দিই রে বাবা, দেখ। দেখো এখানে প্রণালী হচ্ছে কি, এগুলো কিন্তু লাগবে না, তোমরা যে জানতে যাচ্ছ জানা দিয়ে, আমার জানাতে সমস্যা নাই। দেখেন এইখানে ধরে নিন এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে কি বাংলাদেশ। এই আমার ম্যাপ ট্যাপ দেখি জানি খুব ভালো হয়েছে, তাই না? খুব চমৎকার ম্যাপ আঁকাচ্ছি জানি, মানে নিজের কাছে খুব ভালো লাগতেছে দেখি। এটা ধর হচ্ছে ভারত। আচ্ছা, এটা ধরে নাও ভারত। এইখানে হচ্ছে কি একটা দেশ আছে, সেটা নাম কি? শ্রীলঙ্কা। হ্যাঁ, এই তোমার হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মাঝে, এই যে ভারত আর শ্রীলঙ্কার মাঝে যে জিনিসটা, এটা কি? একটা ছোট তোমার ওয়াটারওয়েজ, একটু পানি, কিছু দূর পর্যন্ত পানি আছে। এটাকে বলে কি? প্রণালী। মানে হচ্ছে তোমার যে জিনিসটা দুইটা দেশকে বা দুইটা ল্যান্ডকে, মেইনলি ল্যান্ড, দেশ হিসেবে ধরবো না, আমরা ল্যান্ড ধরবো। যে জিনিসটা হচ্ছে তোমার দুইটা ল্যান্ডকে তোমার হচ্ছে পৃথক করে, সেটাকে আমরা কি বলি? প্রণালী বলি। ঠিক আছে, যে প্রণালী। আবার দুইটা ল্যান্ডকে পৃথক করলেও সে কি করে বলেন তো? সে আবার দুইটা সাগরকে বা দুইটা হচ্ছে জলরাশিকে, দেখেন এটা কি ভারত ইন্ডিয়া, এটা কি শ্রীলঙ্কা,
এটা আবার কি? এটা কিন্তু অ্যারাব সি। ঠিক আছে, এটা কিন্তু অ্যারাব সি। এটা আবার কি? পে অফ বেঙ্গল। সো এটা কি? তোমার এই যে প্রণালীটা দেখতেছেন মাঝখানে, এটার নাম হচ্ছে পক। পক প্রণালী। পক প্রণালী কি করেছে? ভারত এবং শ্রীলঙ্কাকে কি পৃথক করেছে। ঠিক আছে। আর সে যুক্ত করেছে কাকে কাকে? আরব সিকে এন্ড বে অফ বেঙ্গল। এগুলো লাগবে না তোমার, just বোঝানোর জন্য বোঝাচ্ছি। ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রণালী। তোমাদেরকে আসলে সত্যি বলতে কি, তোমরা যদি আমার সাথে শুরু থেকে পড়তে পারতা একদম 12 মাস, তোমাদেরকে আমি একদম জিকেটাকে একদম বিসিএস এর লেভেলে তোমাদেরকে আমি প্রিপারেশন নিয়ে নিতে পারতাম একদম। ধরো যে একজন বিসিএস প্রিপারেশন সে যেমন পারে, এটা আমি করে দিতে পারতাম। বাট আসলে মানে এই সুযোগটা পাই নাই। যাই হোক, ব্যাপার না। সো যতটুকু পাচ্ছি এটুকু করি আমরা। আর হচ্ছে এখন দেখো, এখন হচ্ছে না, তোমরা এই জিনিসটা কি, শুনো, আহ এই জিনিসগুলো এখন মানে এত ঘেটে ঘেটে পড়ার দরকার নেই। তোমরা আপাতত যেগুলো দাগিয়ে দিব আমি সেগুলো পড়ো। ঠিক আছে। আর হচ্ছে আরস, আরস তুমি কি আছো? তুমি হচ্ছে তোমার পরীক্ষার খাতাটা, গত পরীক্ষার খাতা এখনো দেখতে দেখতে পাওয়া যায় নাই, কারণ তুমি কি খাতা উল্টাপাল্টা দিয়েছো। তোমার খাতাটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। তুমি কি লিখেছিলে উল্টাপাল্টা ভাবে, নাকি তুমি ছবি তুলেছো উল্টাপাল্টা? একটু বলো তো আরস। আর কোন পরীক্ষাটা? এই যে এই এটা না, শনিবার এটা না, একটা হলো? আগেরটা, তার আগেরটা। না স্যার, তার আগেরটা হচ্ছে মানে অর্ক স্যার বলেছিল ঠিকভাবে লিখতে, পরে আমি আবার ঠিকভাবে ছবি তুলে পাঠিয়েছিলাম। ওকে, ভেরি গুড, ঠিক আছে তাহলে। তাহলে ইনশাল্লাহ দিয়ে দিব। মানে দেখে টিচারকে যদি দেখি আমি দিয়ে দিব, নি সমস্যা নেই। তোমারটা আমি বলেছিলাম আন্টিকে, তোমার আন্টি মিন্স তোমার আম্মুকে আর কি। তো ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে তোমাদের। আচ্ছা, অক্ষরেখার ঝাঁকিমা রেখা, প্লিজ। অক্ষরেখা ঝাঁকিমা রেখা তোমাদেরকে আমি এখন বোঝাতে যাব না, কারণ অক্ষরেখা ঝাঁকিমা রেখা জিনিসটা খুবই টাফ। তোমাদের জন্য অনেকে এখন বুঝতে পারবে না। তোমাকে আমি বেসিক ধারণা দিলাম যে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এটা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে। এর মধ্যে তোমার অনেক কিছু আছে, লঙ্গিটিউড, ল্যাটিটিউড। ঠিক আছে। তারপর তোমার অ্যাক্সিস। এগুলোতে আমি যাবো না এখন, কারণ তোমরা এগুলো পারবা না, তোমার মাথা মাথা নষ্ট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে সামিউল বাশির, তুমি বলো। তোমরা একটু চ্যাট বক্সটা অফ করো। চ্যাট বক্সে অনেক আলোচনা দেখতেছি আমি অনেকক্ষণ ধরে। চ্যাট বক্সে আর কোনো কথাবার্তা নাই। সাগর উপসাগর বাদ। ঠিক আছে। সাগর তো অবশ্যই উপসাগরের চেয়ে বড়। তোমরা ইয়া পড়ো নাই, সমাজ পড়ো নাই, দেখো। সাগর আর উপসাগর। উপসাগর জিনিসটা কি? সাগরের সদৃশ, মানে সাগরের মতো কিছু একটা, বাট নট সাগর। ঠিক আছে। বে, গালফ, এগুলা কিন্তু কোনোটাই, বে আর গালফ, এগুলা কিন্তু কোনোটাই সাগর না। ঠিক আছে, এগুলো কিন্তু উপসাগর দুইটাই। সাগর কোনটা? সাগর হচ্ছে সাউথ চায়না সি। স্যার, অ্যামাজন নদী আর বন দুইটাই মানে কি? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি না। অ্যামাজন নদী আর বন কি? অ্যামাজন একটা নদীও আছে, অ্যামাজন একটা বনও আছে। অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কি বলা হয়? পৃথিবীর ফুসফুস। কেন? কারণ হচ্ছে তোমার ফুসফুসের ইংলিশ কি? লাংস। মানে অ্যামাজনটা তোমার হচ্ছে অনেক বেশি পরিমাণ অক্সিজেন ছাড়ে তো, এই কারণে বলা হয় এটাকে পৃথিবীর ফুসফুস। ওকে। সো তোমাদের আর কোনো, সামিউল বাশির বলো তাড়াতাড়ি। তোমাকে তো বলতেছি আমি কতক্ষণ ধরে। কে আছো? স্যামিউল? না, স্যামিউল কোনো রেসপন্স করছে না। তাহলে আমরা মোটামুটি ক্লাসটা শেষ দিব। সুমাইয়া বলো। স্যার, খাদ্যের অধ্যায়ে যে দুইটা ছক আছে ওই দুইটা কি মুখস্থ করতে হবে? না, ছক মুখস্থ করার দরকার নাই। ছক হচ্ছে দেখবা ভালো মতো একটু। ঠিক আছে। একটু সুন্দর করে কিউট করে দেখে নিবা, তাহলে হবে। ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আর প্রশ্ন নিব না, এতক্ষণ অনেক সুযোগ দিয়েছিলাম। ওকে। সো এরপরে কোনো প্রশ্ন থাকলে আমরা গ্রুপে ইনশাল্লাহ বলে দিব। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি সবকিছু বুঝেছেন কি না? ইয়েস অর নো? সবকিছু বুঝেছেন আপনারা আজকে যেগুলো পড়াইলাম? ওকে। আমি যেভাবে পড়াচ্ছি, কোশ্চেন ছিল। ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন দিব না, গ্রুপে দিতে হবে কোশ্চেন। আজকে কোশ্চেন নেওয়ার সময় শেষ। আচ্ছা বলেন লাস্ট, তাড়াতাড়ি। স্যার, বিজ্ঞানের অষ্টম অধ্যায়ে কতগুলো পরীক্ষা দেওয়া আছে, এখানে যেসব উপকরণ প্রয়োজন এগুলো কি মনে রাখা লাগবে? না না না, লাগবে না। খালি ওই পরীক্ষার রেজাল্টটা কি,
পরীক্ষাটা কিভাবে হয় সেটা মনে রাখলে হবে, ঠিক আছে? বেসিক। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে সবার সবকিছু ক্লিয়ার ইনশাল্লাহ। তোমরা যদি যেভাবে পড়াচ্ছি এগুলো যদি এইভাবে জাস্ট পড়তে থাকো আর রিভিশন দাও, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সব। আর এই পরীক্ষাতে কিন্তু আমরা একদম 1 মাসে যা যা পড়িয়েছি সবকিছু কিন্তু থাকবে। সো একটু সাবধান, ঠিক আছে? একটু সাবধান। এই পরীক্ষা, এই সামনে যে পরীক্ষাটা হবে মাসিক পরীক্ষা, তোমাদেরকে হয়তো বা একটা পড়ার টাইমও দিতে পারে একটু বেশি, বাট সবকিছুই থাকবে। সো সাবধানে পড়াশোনা করো, ভালো মতো পড়ো। ওকে, ঠিক আছে তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। হোমওয়ার্ক টোমওয়ার্ক যা আছে সব জমা দিও, আর ভালো মতো পড়তে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম স্যার।